দাদু বাগানের মধ্যে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। বাগানে এসে দাঁড়িয়ে রয়েছি, দেখো সবাই আমরা যাচ্ছি একটু পিকনিকে। এই দেখো দাদুর বাগান বলে একটা বাগানে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় একবারে এখন ব্লগটা শুরু করেছি, কারণ দেখো একবারে রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছি একটু পিকনিকে। এই দেখো আজকে সানডে 12 তারিখ, আর আজকের পিকনিকটা অনেকদিন ধরেই হওয়ার কথা ছিল, ফাইনালি আজকে হচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আর ব্লগটা স্টার্ট করিনি, এখন থেকে স্টার্ট করছি। আর চলো পিকনিকে যাব, কোথায় যাব, কি করব সবটা নিয়ে সঙ্গে থাকবো, সঙ্গে থেকেও দেখতে থেকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। চলো রেডি তো হয়ে গেছি, যাওয়া যাক। আমরা পিকনিকে যাওয়ার জন্য তো বেরিয়ে পড়েছি। যে স্পটে আমরা যাচ্ছি আমাদের বাড়ির থেকে আধা ঘন্টার পথ। আধা ঘন্টা না, ওই 15 মিনিটের পথ। আমরা যে স্পটে যাচ্ছি ওটা হলো একটা বাগান, তো তাই না, দাদুর বাগান বলে একটা বাগানে। আর আমাদের বাড়ির থেকে একটা স্টপেজ যদি ট্রেনে যাও তাহলে, আর গাড়িতে গেলে 10-15 মিনিটের পথ। তো এই দেখো পাশেই রেল লাইন, এখান দিয়ে ট্রেন যায়। আমাদের চাকদা থেকে পায়রাডাঙ্গা একটা স্টপেজ, তো আমরা পায়রাডাঙ্গার মধ্যেই একটা এরিয়াতে যাচ্ছি। চলো যাওয়ার পরে স্পটটা তো তোমাদের দেখাবোই, আর সারাটা দিন সঙ্গে থাকবো। পিকনিকে যাব বলে বেরিয়ে তো বেশ কিছুক্ষণ আগেই পড়েছি, কিন্তু গ্রামের পথে ঢোকার পরে তোমাদের দাদা পারছে না রাস্তা চিনতে। সেই কারণেই দেখো এখানেই একজনের কাছে জিজ্ঞাসা করে নেওয়া হলো যে দাদুর বাগানটা কোন দিকে। তো আমরা যাচ্ছি ঠিকই, তোমাদের দাদা চেনে না রাস্তা। একজনকে জিজ্ঞাসা করা হলো রাস্তায় দাঁড়িয়ে, আগে তুমি আসোনি? আমি তো জানছি তুমি এসেছো আগে এই দাদুর বাগানে। তোমরা পিকনিকে আসতে যে না, তুমি একা যে পিকনিক গুলো আসতে। ভেতরের, হ্যাঁ ভেতরের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, কত সুন্দর ভেতরটা। আমরা সেই আর এই দাদুর বাগান খুঁজতে খুঁজতে যাচ্ছি। এই নিয়ে কিন্তু 2-3 বার জিজ্ঞাসা করা হয়ে গেল দাদুর বাগান কোনটা, তো যেই যাচ্ছি দাদুর বাগান আর চিনতে পারছি না। এই দেখো ফাঁকা মাঠ চলে এসেছে, আর এই যে কলা বাগান, সম্ভবত এইটাই হবে। কিন্তু আমাদের যে যারা আসবেন পিকনিকে, অনেকেই তো আসবেন, আমাদের সেই টিমকে দেখতে পাচ্ছি না এখনো। গ্রামের ভেতরের পরিবেশ কতটা ভালো লাগছে, চারিদিকে গাছপালা একদম ভর্তি। বাগান বলেছে তো বাগানই, এই দেখো এইটাই মনে হচ্ছে, ওই দেখো। তো আমরা মনে হচ্ছে চলে এসেছি আমাদের স্পটে, ভেতরটাই যাই, তারপরে তোমাদের কিন্তু সবটাই দেখাবো। এই তো দাদুর বাগান লেখা রয়েছে, এই যে দাদুর বাগানের মধ্যে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। অসাধারণ চারিদিকের একদম লুকটা, গান বাজছে, আর এখানে ভিডিও নেওয়া যাবে না। অনেক খোঁজাখুঁজি করার পরে আর অনেক মানুষকে জিজ্ঞাসা করে করে কিন্তু আমরা ফাইনালি চলে এলাম আমাদের যে পিকনিকের স্পট সেখানে। আর এখানে আসার পরে চারিদিকের পরিবেশটা দেখো, এখানটা খুব সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, আর সেই কারণে দাঁড়িয়ে পড়লাম একটু ফটো তোলার জন্য। আর প্রথমে এখানে আসার পরেই তোমাদের দাদা এগিয়ে যাচ্ছে আমাদের যে পিকনিকের টিম যারা আছেন তাদের দিকে, আর মেয়েরা পেছনের দিকে সিসো দেখে চলে গেল সিসোতে চড়তে। আর চারিদিকটা দেখো পুরোটাই কিন্তু একটা বড় আম বাগান, আর এখানে অনেক মানুষ একসঙ্গে পিকনিক করতে এসেছেন আজকে। আর আমাদের ওই দিকে খাবার দাবার রান্নাবান্না যেখানে হচ্ছে সেখানে রয়েছে তোমাদের দাদা, সেটা তো তোমাদের বললাম। চলো এবার মেয়েরা সিসো চড়ছে, ওই দিকটাই এগিয়ে যায়। আর এখানে কিন্তু সিসোর সঙ্গে সঙ্গে রয়েছে দোলনা, আর অনেকটা বড় একটা পুকুর মতো। সবই তোমাদের দেখাবো, সারাটা দিন যেহেতু থাকবো সঙ্গে থেকো, আশা করছি পুরো ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। মেয়েরা সিসো পেয়ে তো ওরা খুব আনন্দ পেয়েছে, আর অনেক দিন পরে চড়ছে।
সাধারণত পার্কে গেলে পরে এইসব দেখা যায়, আজ কিন্তু এখানে আসার পরে ওরা খুব আনন্দের সঙ্গে চড়ছে। ওদের সঙ্গে রয়েছে আরও অনেক বাচ্চারা। পিকনিকের স্পট যেহেতু, এখানে কিন্তু প্রচুর মানুষ আজকে এসেছেন পিকনিক করতে। আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আরও প্রায় 15-16টা টিম এসেছেন আজকে এইখানে পিকনিক করতে। তো চলো, মেয়েরা এদিকে চড়তে থাকছে, ওদিকে ডাকছে খাওয়ার জন্য। সকালের টিফিনটা করার জন্য আমরা এখানে বসে পড়লাম। আর আজকে সকালের টিফিনে রয়েছে গরম গরম ডাল পুরি, আর সেই সঙ্গে রয়েছে লাল লাল ঝাল ঝাল ফুলকপি আলুর একটা তরকারি। তো সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি টিফিন করতে। আর আমাদের সঙ্গেই কিন্তু রয়েছে আমাদের পাড়ারই আর এক কাকু আর কাকিমা। এবারে চলো টিফিনটা তোমাদের দেখিয়ে দিই। আমি গরম গরম 2টো ডালপুরি নিয়ে নিয়েছিলাম, আর সেই সঙ্গে নিয়ে নিয়েছিলাম ফুলকপি আলু মটরশুঁটির তরকারিটা। আর এই দেখো সেই কাকু কাকিমা, যেই কাকু কাকিমার কথা তোমাদের আমি এতক্ষণ বললাম। এখন ঘড়িতে বেশ সময় অনেকটাই হয়ে গেছে, 11:30 মতো তো বাজেই। আর সেই কারণে অল্প করেই একটু খাবার নিয়ে নিয়েছিলাম মাত্র 2টো ডালপুরি। সবাই মিলে একসঙ্গে এখানে মজা করে খাওয়া দাওয়াটা করলাম। আর খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দেখো, যেখানে আমরা পিকনিক করছি ঠিক তার বাইরের দিকটা। এখানে দেখো অসংখ্য সুপুরি গাছ, একটা সুপুরি বাগানই বলতে পারো। আর কতটা ভালো লাগছে দেখতে। আর বাইরের দিকটা রয়েছে খোলা মাঠ, যেখানে হয় নানান রকম চাষবাস। আর আমরা ওই পাশটার দিক থেকে, যে দিকটা তোমাদের দেখালাম, ওই পাশটার দিক থেকেই আসছি। ওইদিকে হচ্ছে আমাদের পিকনিকের রান্নাবান্না। বাইরের দিকে দেখো সর্ষে ফুল চাষ হয়েছে, আর সেখানে অনেকে ভিড় করে ফটো তুলছে, ভিডিও করছে। আর এই পাশটায় পুরো ফাঁকা মাঠ আর টুকটাক গাছপালা। চলে এলাম সামনের দিকে এগিয়ে, আর এখানে রয়েছে দেখো একটা পুকুর। মাঠের মধ্যে একটা খোলা পুকুর, আর পুকুরের জলটা পুরো সবুজ হয়ে রয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। আর সেই কারণে একে একে প্রত্যেকেই কিন্তু এখানে এসে দেখছে আর ভিড় করছে। তোমাদের দাদা আর আমি তো আগে আগে চলে এসেছিলাম। মেয়েরা দেখো টিফিন করার পরে চলে এলো আমাদের এখানেই। মাঠের মধ্যে এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই দেখো সামনের দিকে রয়েছে বড় বড় তেজপাতা গাছগুলো। আর এখানটাতে আসার পরে জানো তো দেখলাম এখানে অনেক তেজপাতা গাছ। তোমাদের দাদার কাছে জিজ্ঞেস করাতেই ও বললো যে এখন তেজপাতা গাছেরও চাষ হয় আর এগুলোই বিক্রি হয়। পুকুরটার আশপাশটা বেশ ভালো লাগছিল। সবাই কিন্তু ভিড় করে ফটোও তুলছে। বাগানে এসে দাঁড়িয়ে রয়েছি দেখো সবাই আমরা। এই মাঠের পাশটাতেই পিকনিকের স্পট বলে যখনই আমরা কথা বলছি তখনই কিন্তু গান বাজার আওয়াজগুলো আসছে। সেই কারণে রিয়েল ভয়েসটা বন্ধ করে ভয়েস তো দিতেই হচ্ছে। আর পেছন দিকটায় দেখো খুব সুন্দর করে একটা ফটো তোলার জায়গা করা রয়েছে। আমরা তো এসেছি, আর আমাদের আগে পরে না জানি কত মানুষ এখানে দাঁড়িয়ে ফটো তুললো। চলো এবার আমরাও ওখানে দাঁড়িয়ে পড়ি আর একটু ফটো তুলে নিই। আর এই পাশে যে তেজপাতা গাছ বলছিলাম, এই দেখো আমার আশপাশটাতে কিন্তু প্রচুর তেজপাতা গাছ রয়েছে। ওখানটার থেকে ফটো তুলে আসার পরে দেখো এইখানে একটা ছোট্ট নিচু গাছ ছিল, আর গাছটার উপরে উঠে একটু বসে পড়েছি। ছোটোবেলার যে স্মৃতিগুলো, তখন কিন্তু আমরা ছোটোবেলায় গাছে চড়ে কিন্তু অনেক খেলা করেছি। আর সেই সঙ্গে সঙ্গে সেই স্মৃতিগুলো এখন মনে পড়ে যাচ্ছে। আর আজ অনেক বছর পরে গাছে ওঠার সুযোগ পেয়েছি, উঠেও গেলাম। সেই কারণে কিন্তু একটু ভিডিও কয়েদ করে রেখে দিলাম। ইউটিউবের ভিডিওতে স্মৃতির পাতা হয়ে থেকে যাবে সারাটা জীবন। আগামীতে হয়তো কোনোদিন এই দিনগুলো আর ফিরে পাবো না, হয়তো এরকমটা করতেও পারবো না। সেই কারণে ভাবলাম আজকের দিনটা তুলে ধরে রেখে দিই। এরপরে দেখো আমাকে দেখে তোমাদের দাদা বললো চলো দেখি আমি একটু ট্রাই করি উঠতে পারি কিনা। আর আমি যখন উঠেছিলাম আমি কিন্তু একা খুব ভালোভাবে উঠতে পারিনি। তোমাদের দাদাও কিন্তু একটু হেল্প করেছিল আমাকে ওঠার জন্য। এরপরে ও একা একটু চেষ্টা করলো, আর চেষ্টা করার পরে বললো না, বেকায়দা লেগে যেতে পারে। তোমাদের দাদার তো শরীরটা অনেক ভারী হয়ে গেছে, সেই কারণে সে কিন্তু আর উঠলো না। এরপরে দেখো ছোটজনকে উঠিয়ে দিল। ছোটজন তো ছোটোবেলার থেকে এই পর্যন্ত কোনোদিন এই ধরনের দিনগুলো উপভোগ করেনি। আর আমাদের বাড়ির পরিবেশটাও সেরকম নয় যে টুকটাক এরকম দিনগুলো সে উপভোগ করবে। পিকনিকে আসার কারণে আজ এরকম একটা পরিবেশ আমরা পেয়েও গেলাম। আর মেয়েকেও কিন্তু ওর বাবা একটু গাছে উঠিয়ে দিল। আমরা তো ছোটোবেলায় এই ধরনের পরিবেশ অনেক পেয়েছি, অনেক আনন্দ করেছি। আজ মেয়ে ওঠার পরে বলছে মা সত্যিই তো, তোমরা যখন ছোটোবেলায় খেলা করতে এরকম আনন্দ করতে। তো তারপরে দেখো গাছের থেকে মেয়েকে নামিয়ে নিলাম, আর আমরা সবাই মিলে আবার ফিরছি, যেখানে আমাদের পিকনিকের রান্নাবান্না সমস্তটা সব হচ্ছে। আর অনেক দিন পরে নিজেরাও যদি এরকম পরিবেশ পায়, নিজেদেরও ভালো লাগে। আমাদের স্মৃতিগুলো এত বেশি আমাদের জড়িয়ে আঁকড়ে আছে যে আমরা এখনও এরকম পরিবেশ পেলে বয়সকে হার মানিয়ে দিচ্ছি। আমার তো এখন গাছে ওঠার বয়স নয়, তবুও কিন্তু আজ সুযোগ পেয়েছি যখন একটু গাছে উঠে উপভোগ করে নিলাম। আমরা যখন মাঠের দিকে এসেছিলাম তখন এসেছিলাম সুপুরি বাগান দিয়ে, আর এখন ফিরলাম দেখো একটা কলা বাগানের মধ্যে দিয়ে। তারপরে আসার পরে দেখলাম এখানে কফি আর রয়েছে গরম গরম পাকোড়া ভাজা। ভেজ পাকোড়া ছিল, এর মধ্যে নানান রকম সবজি ছিল, আর সেই সঙ্গে দেওয়া ছিল জোয়ান। গরম গরম পকোড়া আর কফি নিয়ে সবাই মিলে বসে পড়লাম। আর এখন প্রায় 12:30 পৌনে 1টা মতো বাজে। এই সময়টাই কফি একটা ব্রেক ছিল। আর এরপরে তো দুপুরের লাঞ্চের ব্যবস্থা কি কি আছে সেগুলো তো তোমাদের দেখাবই।
এবারে যে পকোড়াগুলো নিয়েছি সবাই মিলে বসে পড়লাম, পকোড়াটা এনজয় করি। তারপর ভাবছি আশপাশে রয়েছে একটা পুকুর, পুকুরটা একটু দেখতে যাব। আমরা যখন মাঠের দিকটায় ঘুরতে গেলাম ওখানে তো একটা পুকুর ছিলই, আর এখানেও কিন্তু ভেতরে একটা পুকুর আছে। পুকুরটা মিডিলে আর চারিদিকটা ঘিরে কিন্তু সবাই মিলে পিকনিক করছে। তো চলো পকোড়া আর কফিটা খাওয়া যাক, খাওয়া দাওয়া করে পুকুরটার ওখানে তোমাদেরকে নিয়ে যাব। আর কফিটা ছিল বেশ গরম গরম, মেয়েদেরও দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমার কফিটা। আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আশপাশে যে পিকনিকগুলো চলছিল তাদেরও কিন্তু এই সময়টাতেই কফি ব্রেকটা চলছিল। এই দেখো আমাদের আশপাশটাতে কিন্তু অনেকে এসেছে ভিড় করে এখানে পিকনিক করতে। কেউ কেউ আবার ছাতা টাঙিয়ে নিয়েছে রং বেরঙের, বেশ ভালো লাগছিল। যেই পুকুরটার কথা তোমাদের আমি এতক্ষণ ধরে বললাম, এই দেখো সেই পুকুরটায় চলে এসেছি। পুকুরটা খুব বেশি বড় ছিল না, কিন্তু দেখতে ছিল অসাধারণ সুন্দর। আর ভেতরে ছিল দেখো একটা ছোট্ট লোহার নৌকা। নৌকাটা বেশ অনেকটাই দূরে ছিল, বেশ ভালো লাগছিল। এরপরে এমন একটা দমকা হাওয়া দিল, একটা হাওয়াতে নৌকাটা যেন চলে এসেছিল সামনের দিকে। আমি তো নিচেটায় গেলাম, গিয়ে উঠে চলে এলাম। আর আশপাশটা আমি ঘুরে দেখছিলাম। ইতিমধ্যে কিন্তু তোমাদের দাদা চলে গেছে নিচে। আর নৌকাটা দেখো হাওয়াতে কতটা এগিয়ে এসেছে। তোমাদের দাদা কি করলো, নৌকাটাকে এক ঠেলায় আবার ওই পাশের দিকে সরিয়ে দিল। পুকুর দেখার পরে মেয়েরা চড়ছিল দোলনায়, ওদেরকে আবার টেনে নিয়ে চলে এলাম মাঠের দিকে। যেই কাকু কাকিমাকে তোমাদের দেখালাম যে আমাদের সঙ্গে টিফিন করছিল, তারাও কিন্তু আমাদের সঙ্গে চলে এসেছেন। এখানে বেশ কিছুক্ষণ আমাদের সঙ্গে বসলেন, টাইম পাস করলাম। এবারে চলো ভেতর দিকটা তোমাদের দেখাই। সামনেই দেখো রান্না হচ্ছে, ভাত চাপানো রয়েছে। এটা কিন্তু আর এক জায়গার আর একজনের পিকনিকের দল। আর এপাশে সামনের দিকে রয়েছে দেখো বেলুন ঝোলানো রয়েছে কত সুন্দর করে, ছাতা টাঙিয়ে ওরা পিকনিকে আনন্দ করছেন। আর আমাদের সামনের দিকটায় দেখুন, এরা হলো সব ব্যাংকের স্টাফেরা, সব কলিগেরা এসেছেন তাদের ফ্যামিলি নিয়ে। আর তারা কিন্তু এখানে পিকনিকে খুব আনন্দ করছেন। রয়েছেন একজন বয়স্ক মানুষ, তিনিও কিন্তু আনন্দ করছেন, নাচানাচি করছেন। আর এবারে চলো দেখাই, এখানে খেলা চলছে মিউজিক্যাল চেয়ার। আর আজ কিন্তু সবাই ফ্যামিলি পিকনিকে এসেছেন, প্রত্যেকেরই ফ্যামিলি কিন্তু এখানে রয়েছে। সবাই মিলে অনেকটা আনন্দ করছেন, অনেকটা মজা করছেন। তারপরে চলে এলাম দেখো মেয়েকে নিয়ে একটু দোলনা চড়াতে। মেয়ে অনেকক্ষণ ধরেই বলছে চলো মা একটু দোলনা চড়ি। তো আবার ওই যে এই পাশে সবাই চড়ছে শিশো, আর ও চড়ছে দোলনা। আর এই দেখো বলছিলাম পিকনিকটা হচ্ছে চারিদিকে, আর মধ্যে পুকুরটা। আর ওই পাশটায় দেখো আর একটা পিকনিক, এইখানেও কিন্তু বেলুন ঝোলানো রয়েছে আর সবাই করছে খুব আনন্দ। সব ছেলেপেলেরা এখানে দেখো আনন্দ করছে, গান চালিয়ে নাচ করছে। আর এই পাশটায় দেখো ফ্যামিলি পিকনিকগুলো কিন্তু অনেকগুলো ছিল। তো চলো সব শেষে দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, আর আমরা বসে গেলাম লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদের তো আগেই বলেছিলাম দেখাবো, সবটাই কিন্তু একে একে দেখাবো। আর ওই পাশটায় যতগুলো টেবিল চেয়ার পাতা দেখছো সবাই কিন্তু আমাদের টিমেরই। আমরা এসেছিলাম একসঙ্গে অনেক মানুষজন, পরপর টেবিলগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এখন তো প্রায় 3টে বেশি বেজে গেছে, বেলা অনেকটাই হয়েছে, সবারই একটু খিদেও লেগে গেছে। একসঙ্গেই সবাই মিলে লাঞ্চ করতে বসে গেলাম। ও পাশটায় বসেছে তোমাদের দাদা আর ছোট মেয়ে, আর এপাশে বসেছি আমি বড় মেয়ে, আর আমাদের সঙ্গে ছিল আমাদেরই আর এক দেওর। আমরা সবাই মিলে বসেছিলাম একটা টেবিলে, আর ওই পাশে পরপর সবাই বসে গেছেন। চলে এসেছে গরম গরম ভাত। আর গরম গরম ভাত দেওয়ার পরে এরপরে কি কি আছে একটা একটা করে সবটাই চলো দেখিয়ে দিচ্ছি। একটানা চলছিল পিকনিকের এখানে গান, যেই কারণে কিন্তু রিয়েল ভয়েসে আমরা যেটুকু যা কথা বলেছিলাম কোনো কিছুই তোমাদের দিতে পারিনি। ভাতের পরে দেখো চলে এসছে গরম গরম ডাল, আর সেই সঙ্গে ছিল গরম গরম বেগুনি। আর এই ডাল বেগুনি আর সেই সঙ্গে ছিল লেবু। প্রথমেই আমরা লেবু দিয়ে ডাল দিয়ে মেখে শুরু করে দিলাম। তারপরে চলে এসেছিল দেখো ফুলকপির একটা রান্না। এটা হয়তো ফুলকপির রোস্টও হতে পারে, জানি না। চিলি চিকেন ঠিক যেইভাবে রান্না করা হয় এই ফুলকপিটা ঠিক সেইভাবেই রান্না করা হয়েছিল, আর খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে চলে এসেছিল দেখো আজকের শো স্টপার ফাইনালি মাটন কারি। আর মাটন কারি এখানে আমরা রয়েছি 5 জন, তো 5টা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছিল মাটন কারি। আর প্রত্যেকটা প্লেটে ছিল 4 পিস করে মাটন আর 1 পিস করে বড় সাইজের আলু। তো এই আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু ছিল। আর এরপরে কি কি আছে চলো খেতে থাকি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। ডাল দিয়ে তো খাওয়া হয়ে গেছে, ডাল বেগুনি ফুলকপির যে রান্নাটা ছিল। এরপরে সবাই ধরেছি মাটন একসাথে, আর রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। এই সময়টাই পিঠে পড়ছিল একটু একটু রোদ্দুর, গরম গরম ভাত, গরম গরম মাটন কারি, আর হালকা হালকা মিষ্টি মিষ্টি একটু রোদ্দুর। বেশ ভালোই লাগছিল। দুপুরের খাওয়া দাওয়াটা একদম জমে গেছিল। সবাই মিলে একদম মাটনেই কনসেন্ট্রেট করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। তো বেশ সফটও হয়েছিল মাটনটা। পিকনিকে সচরাচর এরকম রান্না হয় না, বেশ ভালোই লেগেছে।
তারপরে দেখো খাওয়া দাওয়া শেষে দিয়ে দিয়েছিল আমের চাটনি আর পাঁপড়, আর শেষ পাতে দিয়ে দিয়েছিল গুড়ের রসগোল্লা, যেটা আমি খাইনি, নিয়ে নিয়েছিলাম, নিয়ে তোমাদের দাদাকে দিয়েছিলাম। তারপর দেখো খাওয়ার পরে চলে এলাম সবাই একটু মাঠে, কারণ অনেকক্ষণ ধরে সেই সকাল থেকে এসে রয়েছি। এই বাগানটা এতই ভালো লাগছে, বাগানের মায়াটা ছাড়তে পারছি না। সেই সুপুরি বাগানটা দেখো কতটা সুন্দর, সুপুরি বাগানের আশপাশটা একদম চারিদিকটা সবুজে সবুজ, আর একদম সারি সারি যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর পাশেই রয়েছে একটা হলুদ চকচকে সর্ষে ফুলের বাগান। এখানে আসার পরে সবাই মিলে বেশ দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম। আর এদিকে দেখো আমার বড় মেয়ের কাণ্ড কারখানা। ছোটোবেলার থেকে ওর এই অভ্যাসটা। এই সুপুরি গাছের মধ্যে দেখো একরকম ছোট্ট পোকা হয়, আর যেটা ওকে বলা হচ্ছিল হাত না দিতে, সেই কারণে কিন্তু একটা ঘাস নিল, নিয়ে দেখো নাড়া দিল। আর এই পোকাগুলো আমরাও দেখেছি, একটু টাচ করলেই যেন ছড়িয়ে যায়। আর এই পোকাগুলো দেখতে অনেকটা ছোট্ট, লাল লাল, আর ওপর থেকে দেখলে মনে হবে যেন কোনো একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, রং বেরঙের হেলিকপ্টার। আমরা তো ছোট থেকে এগুলো অনেক দেখেছি, অনেক খেলা করেছি। আমার ছোট মেয়ে সচরাচর বললাম না এই ধরনের পরিবেশ পায় না, বড়জন ছোটবেলা থেকে এই ধরনের পরিবেশ পেয়ে বড় হয়েছে, দেখেছে, ওর দেখা দেখি শুরু করে দিল ছোটজন। তারপরে চলে এলাম দেখো সর্ষে ফুলের বাগানটাতে। সামনেই সর্ষে ফুলের বাগান, আর এখানে আসবো না তাই কখনো হয়, সর্ষে ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলে এলাম একটু ফটো তুলতে। সর্ষে ফুলের বাগানটা যার ছিল তিনি ছিলেন ওখানে, উনি বললেন হাত দিও না, এত নষ্ট হয়ে যেতে পারে, দূর থেকেই তুমি ফটো তোলো। আর আমিও চিন্তা করলাম যে তাই তো, ওনার তো একটা ফসল, এভাবে যদি আমরা হাত দিই তাহলে অনেকটাই নষ্ট হতে পারে। সেই কারণে দূর থেকে একটু ভিডিও করলাম, তারপরে ফিরে এলাম আবার দেখো আমাদের পিকনিকের স্পটে। এবারে বিকেল হয়ে গেছে, সবাইকে টাটা বলে রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। আজকে সারাদিনের ভিডিওটা তো তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, একটা শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।